এমনিতেই শীতের সকালটায় রোদ্দুর অনেক দেরি করে ওঠে, কিন্তু গত 2-3 দিন ধরে রোদ ওঠার তো নামই নেই। গাছে জল দেওয়া তো দূরের কথা, কোনো কিছুই করা যাচ্ছে না। রোদ্দুর না ওঠার ফলে ফুলগুলো ফুটতেও অনেক দেরি হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে। কুয়াশাচ্ছন্ন আকাশ, রোদের তো প্রায় দেখাই পাওয়া যায় না। তার মধ্যে আজকে হচ্ছে সবথেকে বাড়াবাড়ি হয়েছে, এর মধ্যে আবার বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তো দেখুন, আমি আমার এই শেডটুকুর তলায় সমস্ত গাছগুলো এনে জড়ো করে রেখেছি। এই হুড়োহুড়ি করে তুলতে গিয়ে দেখুন বেশ কিছু ফুলও ছিঁড়ে গেছে। কিছু করার নেই, এই ফুটন্ত ফুল সমেত গাছগুলো আমি যদি এইভাবে এখন ছেড়ে দিই বৃষ্টির মধ্যে, তাহলে সমস্ত গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই এই ব্যবস্থা, যেহেতু আমার শেড আছে, যাদের নেই তাদেরকে অবশ্যই সিঁড়ির ঘরে ব্যবস্থাটা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকে আমি আপনাদের সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা জৈব সার প্রস্তুত করে দেখাবো। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে লাগবে। এই যে ঢাকনা দেওয়া বালতিটা দেখছেন, এটার মধ্যে এমন একটা জিনিস ছিল যেটা আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো কি সেই ছিল, আজকে এই বালতিটার কি অবস্থা, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ না করে সঙ্গে থাকুন। আজ আবার আপনাদের ওই ম্যাজিক বালতিটাই খুলে দেখাচ্ছি। দেখুন এখনকার এর চেহারা হয়েছে এইরকম। এটা আমি 2-2.5 মাস ধরে তৈরি করছি। এটা আমি কিভাবে কি তৈরি করছি সেটাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ওই সেম জিনিস তৈরি করার জন্য আমার এখানে একটা পাত্র দরকার। তো আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি আমার যে গাছ বসানো যে গ্রো ব্যাগগুলো, সেগুলো। এবার যেটা দরকার, এই গ্রো ব্যাগের নিচে একটা বেস তৈরি করতে হবে। এইগুলো দেখুন, ডিমের যে ক্যারেটগুলো আসে, সেইগুলো ডিম খরচ হয়ে যাওয়ার পর এগুলো আমাদের ওয়েস্ট গার্বেজে চলে যায়। তো সেটা আমি নিয়ে নিয়েছি। আপনারা এর জায়গায় খবরের কাগজ, যে কোনো পুরনো পেপার সব কিছু নিয়ে নিতে পারবেন। এইটাকে সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ডিমের এই পিসবোর্ডের টুকরোগুলো দেখুন আমি সুন্দর করে কাঁচির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এবারে একদম নিচে ছড়িয়ে দেবো। আপনারা এর জায়গায় শুকনো পাতা দিতে পারেন, এই যে বললাম খবরের কাগজ দিতে পারেন, বা কোনো কাগজের টুকরো দিতে পারেন, ব্রাউন পেপার দিতে পারেন, এছাড়াও দিতে পারেন খড় বা ধানের তুষ। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আপনারা ইউজ করতে পারেন। এটা তৈরি হয়ে গেল আমার তলার বেসটা। এটা কেন দিতে হচ্ছে পরে আস্তে আস্তে আপনারা সব কিছুই জানতে পারবেন। এবারে এর উপরে যেই জিনিসটা দেব সেটা হচ্ছে একটু মাটি। বাগানের যে ফেলে দেওয়া মাটি, যেগুলো দিয়ে আমরা আর গাছ বসাইনি, এরকম কিছু ডালা মাটি আমি এর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি, একদম নিচের লেয়ারটা। এরকম ধরুন, এরকম এই পাত্রটার 2 বাটি মতন মাটি আমি এই তলাটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এবারেই হচ্ছে আসল জিনিস, এর ওপরে আমরা কী দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো, সেগুলো কিন্তু আমরা সমস্ত আমাদের ডাস্টবিন বক্সে ফেলে দিই। এটা হচ্ছে দেখুন, এই যে আজকাল ফুলকপি খাওয়া হচ্ছে, এগুলো যদিও আমার বাগানেরই ফুলকপি, কেটে নেওয়ার পরে যে পাতাগুলো সেগুলো। এখানে আছে মটরশুঁটির খোসা, এখানে আছে কলার খোসা, এখানে এই যে শীতকালে লেবু আসছে তার খোলাগুলো তো আমরা ফেলেই দিই বলুন। আর এই যে আমার সমস্ত বাগানের ড্রাই ফ্লাওয়ার্স, বিভিন্ন ফুলের যে কাটিংগুলো রয়েছে, যেগুলো আমরা গাছ থেকে কেটে ফেলে দিচ্ছি, ওগুলোও আমি ফেলি না, দেখুন এখানে রয়েছে। এছাড়াও আছে ডিমের খোলা। শীতকালে অনেকেই আমরা প্রচুর পরিমাণে ডিম খাই, তার খোলাগুলো দেখুন আমি জমিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে টি লিভস, মানে চা পাতা। এটা কিন্তু আপনারা যদি চিনি দিয়ে চা পাতার মধ্যে চিনি ফেলে খান তাহলে কিন্তু ডাইরেক্ট নিতে পারবেন না। এটা ভালো করে ধুয়ে, চিনি, দুধ এসব ধুয়ে নিতে হবে। আমার যেহেতু লিকার চা খাওয়া হয় এবং চিনি ছাড়াই সেটা থাকে, তো তার পাতাগুলো আমি এইভাবে জড়ো করে রাখি, কিচ্ছু ফেলি না। দেখুন এখানে সমস্ত ফেলে দেওয়া বাতিল জিনিস দিয়েই আমার এই কাজটা হয়ে যাবে। এছাড়াও আমরা অনেক সময় 2-1 দিনের পুরনো ভাত ফেলে দিই, আমি কিন্তু সেটাও এখানে কাজে লাগিয়ে ফেলি। এই পুরনো ভাতটাও এখানে খুব সুন্দরভাবে কাজে লেগে যায়। এবার এই জিনিসগুলোর গুণাগুণ আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। সবজির খোসাতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ডিমের খোলাতে থাকে ক্যালসিয়াম, এটা তো আপনারা সবাই জানেন। আর নাইট্রোজেন সমৃদ্ধ এই পাতা পচা সার তো গোলাপ গাছের জন্য একেবারেই আদর্শ। গোলাপ গাছ, জবা গাছ এই চায়ের পাতাতে কিন্তু খুবই ভালো হয়। এছাড়াও পচানো ভাত দিয়ে তৈরি হয় হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড তো গাছের শেকড় বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। এছাড়াও কলার খোসা, আলুর খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম,
কমলা লেবুর খোসা বা অন্যান্য যে ফলের খোসা সেগুলোতে ছোট ছোট যে বিভিন্ন রকম অনুখাদ্য গাছের জন্য প্রয়োজন সেইগুলোতে কিন্তু এরা খুবই সাহায্য করে। তো সেই জন্য এই সমস্ত মহা মূল্যবান জিনিসগুলো ফেলে না দিয়ে আপনারা তৈরি করে নিন এই জিনিসটা, যেটা আপনারা সমস্ত গাছে যে কোনোভাবে মাটির সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এবারে একটাই কাজ করতে হবে, এগুলো একটু ছোট পিস করে কেটে নিতে হবে। যত ছোট ছোট টুকরো আপনারা করে দিতে পারবেন তত জিনিসটা তাড়াতাড়ি ডিজলভ হয়ে যাবে এবং আমাদের কাজটা অনেক ফাস্ট হবে। তো সেই জন্য আমি এগুলো একটুখানি টুকরো করে কেটে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। সমস্ত খোসাগুলো আমার টুকরো করে কাটা সব কমপ্লিট হয়ে গেছে। আরেকটা যেটা ছোট্ট জিনিস লাগবে সেটাও আমাদের রান্নাঘরেই মজুদ থাকে, সেটা হচ্ছে এই হলুদের গুঁড়ো। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলো পচে গেলে অনেক সময় একটু ফাঙ্গাসের সৃষ্টি হয়, পোকামাকড় হতে পারে। তো সেই জন্য আমরা ইউজ করছি এই গুঁড়ো হলুদটা। এইটা এগুলো হওয়ার থেকে অনেকাংশেই বাঁচিয়ে দেবে, সেই জন্য আমরা একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে আমি একটা একটা করে জিনিস এর মধ্যে কিছুটা কিছুটা করে দিতে থাকবো। এটার থেকে কিছুটা, ওটা থেকে কিছুটা, এইভাবে অল্প অল্প করে অ্যাড করতে থাকবে। এগুলো পিস করে নেওয়ার উদ্দেশ্য একটাই, এগুলো যত ছোট ছোট পিসেস হবে তত আমাদের তাড়াতাড়ি রিজলভ হতে সুবিধা হবে। সেই জন্য আমরা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এগুলো আমি প্রতি সপ্তাহে যে জমানো খোসা সেগুলো দিয়ে এক একটা লেয়ার তৈরি করে করে জিনিসটা করে নিই। এইভাবেও আপনারা করে নিতে পারেন সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে। দেখুন এবারে আমি এই যে উপর দিয়ে চা পাতাটা দিয়ে দিচ্ছি। আরও কিছুটা খোসা দিয়ে দিলাম, সবজির খোসা আবারও কিছুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে ডিমের খোলা, সব কিছুই কিন্তু এর মধ্যে যাচ্ছে। এই যে পুরনো ভাত এটাও দিয়ে দিলাম। এগুলো দিয়ে মাঝে মাঝে কি করতে হবে, একটু একটু করে নেড়ে দিতে হবে যাতে সব দিকে ভালো মতন মিশে যায়। আরও কিছুটা সবজির খোলা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো। ওই যে বললাম এর মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো সমস্ত যে তৈরি হয় পোকামাকড়, সেগুলো থেকে কিন্তু এই হলুদ গুঁড়োটা অনেকটাই রক্ষা করবে। এবারে এর ওপর দিয়ে আরও খানিকটা মাটি আমি দিয়ে দেবো। মাটি দেওয়ার উদ্দেশ্য এটাই, মাটির মধ্যে থাকে প্রচুর পরিমাণ উপকারী ব্যাকটেরিয়া, যেগুলো এই সবজি, এই যে বিভিন্ন যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো, কিচেন ওয়েস্ট, সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে সাহায্য করবে এবং জিনিসটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এখন এই অবস্থায় এর ওপর দিয়ে একটা হালকা ঢাকা দিয়ে রেখে দেবো আমি 1 সপ্তাহ। একদম নিচে আমি যে শুকনো ডিমের ক্যারেটের টুকরোগুলো দিয়েছিলাম সেটা দেওয়ার উদ্দেশ্য একটাই, কারণ এর থেকে একটা যে রস উৎপন্ন হবে সেটা ওরা সোক করতে সাহায্য করবে। এখানে দেখুন আমি মাটিটাও শুকনো শুকনো দিয়েছি, আবার তার সঙ্গে ওই নিচে ওই ডিমের ওই ক্যারেটটাও দিয়েছি, যার জায়গায় আপনারা শুকনো পাতা, খড়, ধানের তুষ ইউজ করতে পারেন। সবারই কাজ একই, ওই জলটা সোক করতে সাহায্য করে, সেই জন্যই ওটা দেওয়া। আবার যখন আমি পরের সপ্তাহে দেবো ওই একইভাবে এখানে একটা শুকনো পাতা বা খড়ের লেয়ার দিয়ে নিয়ে তারপরে আবার এইরকম সবজি পচা দিয়ে মাটি চাপা দিয়ে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে আরও একটা জিনিস আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কিছুটা গোবর সার। গোবর সার কিন্তু এই জিনিসটাকে আরও ত্বরান্বিত করতে সাহায্য করে। তো আমি এর ওপর দিয়ে একদম 2 মুঠো মতন গোবর সার ছড়িয়ে দিচ্ছি। এই জিনিসটা আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন, নট নেসেসারি যে আপনাদের গোবর সারটা দিতেই হবে। আমার কাছে আছে, আমি তাই দিচ্ছি। গোবর গাছে দেওয়ার পর চেলে নেওয়া যে পোর্শনটা, ডালা ডালা পোর্শনটা, সেটা আমি এই কাজে ব্যবহার করি। তো দেখুন আমি একটু অল্প গোবর সার দিয়ে দিলাম, ব্যাস এই পর্যন্ত আমি রেখে দেবো। আবার পরের সপ্তাহে একইভাবে লেয়ারিং করে দেবো। এবারে সেমভাবে করা আমার এই পুরোনো এই বালতিটাতে চলে আসি। এটাতে কিন্তু আমি এখন আর কোনো কাঁচা জিনিস দিচ্ছি না, কারণ এটা অলরেডি অনেকটা রিজলভ হয়ে গেছে। এটা এখন আমি কী করছি, প্রত্যেক সপ্তাহে যখন এটাকে তুলবো একবার করে এটাকে ওপর নিচ করে ঘেঁটে দেবো। তাহলে কি হবে, এটা আর একটু তাড়াতাড়ি পচে যাবে এবং আরও মাস 2-2.5 এইভাবে থাকলে এটা খুব সুন্দর একটা জৈব সারে পরিণত হবে, যেটা আপনারা যে কোনো মাটির সঙ্গে মিশিয়েও দিতে পারেন, বা মাটি তৈরি করার পর গাছটা একটু ধরে গেল প্রত্যেক সপ্তাহে ফার্টিলাইজার আকারেও উপর দিয়ে 2 মুঠো করে দিয়ে দিতে পারবেন। এটা কিন্তু একটা খুব সুন্দর ভালো জৈব সার, যেটা আপনাদের গাছকে খুব ভালোভাবে বৃদ্ধি করতে ত্বরান্বিত করবে। এবারে দেখাচ্ছি আরও একটা জিনিস, যেটা কিনা আমি আরও বছরখানেক আগে তৈরি করেছিলাম ওই একই জিনিস দিয়ে। তারপরে চেলে নেওয়ার পরে হালকা রোদে শুকিয়ে নেওয়ার পরে আমার এই জিনিসটা তৈরি হচ্ছে। এইটা কিন্তু আমার খুব সুন্দর একটা মিশ্র সারের কাজ করছে, যেটা আমি যে কোনো সবজি গাছে
শীতের ফুল গাছে অনায়াসেই দিতে পারি। এমনকি ফল গাছ বসালেও আপনারা এই সারটা ইউজ করতে পারেন। তাহলে এবারে স্টেজগুলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে প্রথম স্টেজে, যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখালাম। এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। 2 থেকে 3 মাস হয়ে যাওয়ার পরে এটা এইরকম চেহারা নিয়েছে। এটা হচ্ছে ফাইনাল স্টেজ, 6 থেকে 8 মাস পরে এইরকম অবস্থায় দাঁড়িয়েছে, যেটা গাছে দেওয়ার একেবারে উপযোগী হয়ে গেছে। কিচেন ওয়েস্টের বিভিন্ন রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে জৈব সার প্রস্তুত করা যায়, সেটাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার এরকমই ধরনের নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। আজকে এই পর্যন্তই।